আমার আল্লাহ বলে, যুবক তুমি যদি আমাকে একবার ডাক দাও, তুমি যদি আমার জন্য এক বিগত চলে আসো, এ যুবক তুমি শুনে নাও, আমি তোমার জন্য এক হাত এগিয়ে যাব। এ যুবক আমার আল্লাহ বলেন, তুমি যদি আমার আল্লাহর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও, আমার আল্লাহ বলে, এ যুবক তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাই। এই যুবক, এই গাজীপুরের যুবক রে, এই মনতলার যুবক তুমি শুনে নাও, তোমার মতো যুবক তো সাহাবীরাও ছিল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন তো অবস্থায় মজলিসে এলান করে দিল, এই মজলিসে কি খাব্বাব নামে কেউ আছে? খাব্বাব থাকলে হাত উঠাও। তখন খাব্বাবের নাম এলান হয়ে গেল। খাব্বাবটা হাত উপরে উঠে ফেললো। এই খাব্বাব, তুমি হাতটা নিচে নামাবা না। মজলিসে বলে, খাব্বাব রে, তুমি যদি আসো আমার পাশে আসে দাঁড়াও, তোমাকে আমি কিছু প্রশ্ন করব। খাব্বাব মনে মনে ভাবে, এতগুলা মানুষ থাকতে আমি খাব্বাবকে কেন ডাক দিল খলিফাতুল মুসলিমিন? খলিফাতুল মুসলিমিন পাশে ডাক দিয়ে বলে, খাব্বাব রে, তোমার জিহ্বাটা একটু মজলিসে বাইর করে দেখাও। খাব্বাব কেটে দিল। খাব্বাব বলে, ও খলিফাতুল মুসলিমিন, এতগুলা যুবকের সামনে, এতগুলা মানুষের সামনে আপনি কেন আমাকে জিহ্বাটা বের করতে বললেন? খাব্বাব, কথা বলবা না, তোমার জিহ্বাটা বের করো। খলিফাতুল মুসলিমিন বলে, খাব্বাব রে, তোমার জিহ্বাটা বের করো। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নিজের জিহ্বাটা বের করলো। ওমর বলে, খাব্বাব, আমি জানতে চাই তোমার জিহ্বার মধ্যে টিউমার কেন? তোমার কি টিউমার হয়েছে নাকি? তুমি তো কথা বলার সময় স্পষ্টভাবে কথা বলতে পারো না। খাব্বাব, তোমার জিহ্বায় কি হয়েছে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছে। ওমর বলে, এই খাব্বাব রে, তুমি কেন কান্না করো? এই খাব্বাব, আমি তোমাকে আরো একটা প্রশ্ন করতে চাই। খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আর কি প্রশ্ন করবেন? খাব্বাব বলে, যুবকরা রে,